হ্যালো সবাইকে, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল জাপানের প্রবাসী দম্পতি। আজ 21শে জুলাই রবিবার, রাত এখন ওই 8:30 মতো বাজে। ছুটে ছুটে আমরা চলে এসেছি ইতোইয়োকাদোতে। আর এত তাড়াহুড়োর কারণ কি জানেন? এই মলটা না প্রায় বন্ধ হয়ে যাওয়ার সময় হয়ে গিয়েছে। এতক্ষণ আমাদের একটু সমস্যার জন্য আসতে পারিনি, আবার আসারও খুবই দরকার। এখন সেই জন্য এসে প্রথমেই চলে এসেছি সোজা ডাইসোতে। তো ডাইসোর থেকে বেশ কয়েকটা জিনিস নেওয়ার রয়েছে, আর তার মধ্যে খুব গুরুত্বপূর্ণ যে জিনিসটা সেটা হলো একটা মালা। তো এখানে তো আর ঠাকুরের মালা সেইভাবে পাওয়া যাবে না, সেই জন্য এইগুলোই একটা নিয়ে নিলাম। 2 সাইড বেঁধে মালা বানিয়ে নেব। আর তাছাড়া নেওয়ার রয়েছে ড্রাই ফ্রুটস, কিছু বেলুন, মোমবাতি, এই সমস্ত। আসলে কাল রয়েছে আমার জন্মদিন, আর তাছাড়াও কাল আরও একটা বিশেষ দিন রয়েছে, সেটা হলো আমাদের গাড়িটাও আমরা কালকেই হাতে পাবো। তো গাড়ি নিয়ে এসে ভেবেছি বাড়িতেই ছোট করে একটু পুজো দেব। তো এখন সেই দুটোরই জোগাড় যন্ত্র চলছে। তো এখান থেকে কেনাকাটা করে আবার নিচে যেতে হবে, কারণ আগের দিন বলেছিলাম না ওই যে আমাদের বাড়ির পাশের দোকানটায় সোনপাপড়ি পাওয়া যাচ্ছে। আজকে এই পুজোর জন্য সেই বাড়ির পাশের দোকানটায় যেয়ে দেখি সোনপাপড়িগুলো সমস্ত শেষ হয়ে গিয়েছে। সেই জন্য এখন নিচের থেকে পুজোর জন্য একটা ফলও নিয়ে নেব। চলুন তাহলে তাড়াতাড়ি করে এবার এই জায়গার বিলটা করে নিই। তো চলুন, ডাইসোর থেকে তো কেনাকাটা করা হয়ে গিয়েছে, এবার নিচে যেয়ে বাদবাকি জিনিসগুলো নিয়ে নিই। তো হাঁটার কি ব্যস্ততা! আসলে এই মলটা 9টার সময় বন্ধ হয়ে যাবে, আর 9টা প্রায় বাজতেই চলেছে। এখান থেকে আর বেশি কিছু নেওয়ার নেই, নেব একটা ফল, 1 প্যাকেট দুধ আর 1 বোতল তেল। তো একে একে সবই নিয়ে নিয়েছি, চলুন তাহলে এবার বিলিংটা করে ফেলি। তার সাথে সাথে আপনাদের সাথে আরও একটা জিনিস শেয়ার করি। যে দেখছেন বিলিং কাউন্টারে বিল করছি, এখান থেকে বিল করে যে রিসিপ্টটা পাবো সেইটা এইখানে স্ক্যান করে তবেই আমরা বেরোতে পারবো, নইলে বেরোনো যাবে না। কি অভিনব একটা ব্যাপার না? কেনাকাটা তো করে আমরা বাড়ি চলে এসেছি, আর এখন উৎপল আপনাদের সাথে ব্লগটা কন্টিনিউ করবে। বন্ধুরা, আজকে পায়েস বানাচ্ছি আমি, বুঝতে পারছো তো তোমরা? পায়েলের জন্মদিন, সেই উপলক্ষে পায়েসটা আজকে আমি বানাচ্ছি। তো দুধ দেওয়া হয়ে গেছে, আর জাল চলে আসছে যখন, তখন তেজপাতা আর এই এলাচ দুটো দিয়ে দিয়েছি। এখন চালটা ধুয়ে চালটা আমি দিয়ে দেবো, আর কন্টিনিউয়াসলি এরকম নাড়তে হবে। একবার লেগে গেলে পায়েস কিন্তু ভালো হবে না, সেটা আমায় বলে দিয়েছে পায়েল। তো ওর কথা মতোই আমি রান্না করছি। যদি ভালো হয় ওর ক্রেডিট, যদি খারাপ হয় তাহলেও আমার ক্রেডিট। কি বলছো তুমি? লেগে যাওয়ার একটা চান্স থাকে না, ওই জন্য মাপতে বলেছি। তুমি তো ননস্টিকে তুমি আমার পাশে থেকো না, তাহলে লোকজনে ভাববে তুমি করছো। তুমি যাও। আমাকে বলতে দাও, তাহলে ক্লিয়ার করতে দাও। তুমি তো ননস্টিকে বানাচ্ছো, হ্যাঁ, আমি তো স্টিলেরটাই বানাই, ওই জন্য বলেছিলাম কন্টিনিউয়াসলি নাড়তে, যাতে নিচে না লেগে ও যায়। আচ্ছা, ওকে। তাহলে আমার মাথায় বুদ্ধি বেশি, আমি ননস্টিকে করছি, লাগবে না। তুমি অল্প একটু করছো, আমি বেশি করি, ওই জন্য। আচ্ছা। ওই জন্য আমার এটি ধরে না। আর আমি যখন করতাম তখন এটা ছিল না, সত্যি কথা বলতে। ছিল না, এটা ছিল না, তাই? ছিল, তুমি বলো। অন্য একটা ছিল তো। তো সেটা তো এই যে পরিমাণটা চাল দিচ্ছি, এই যে এতটুকু চাল দিয়ে দিলাম। বিশ্বাস হচ্ছে না তোমাদের? বেশি নাড়া যাবে না, এখন নাড়লে কি হবে, চালটা মানে আর একটু পর থেকে আর কি বেশি নাড়া যাবে না, এখন নাড়তে পারো, নাড়লে পরে ভেঙে যাবে না। এই আচ্ছা, বিরিয়ানি বানাচ্ছো? বিরিয়ানি বলে না। গাইস, 12টা বেজে গেছে, পায়েলের জন্মদিন।
তো আমি এই যে পায়েস বানিয়েছি, কেকের ব্যবস্থাটা আজকে হয়নি, আগামীকাল কাটা হবে। তো এখন আমি পায়েলকে পায়েস খাইয়ে দেবো, এখান থেকে কিছুটা নিয়ে তারপরে আবার খাওয়ার পরে যেভাবে খাওয়া হয় আর কি। হ্যাপি বার্থডে টু ইউ, থ্যাংক ইউ। হ্যাপি বার্থডে ডিয়ার মাই ওয়াইফ। নামায় প্রণাম করো, ভালো থেকো। কেমন হয়েছে টেস্ট? মিথ্যা কথা বলবো না কিন্তু। না সত্যি, আমি ভাবতেই পারিনি তুমি এত সুন্দর পারো। রিয়েলি? খুব সুন্দর আছে। ওকে, সবাইকে টাটা দিয়ে দাও। টাটা, আবার কালকে দেখা হবে। হ্যাঁ।